যারা লং টাইম গরু লালন পালন করতে চান তাদের জন্য এই ভিডিওটা। আসসালামু আলাইকুম আমার কামারি ভাইরা, আজকে আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আমরা যারা লং টাইম কামার করব, তারা লং টাইম কামার করতে গেলে কিন্তু আমাদের কম বয়সী গরু লালন পালন করলে আমরা এখান থেকে ভালো একটা লাভবান হতে পারবো, ভালো একটা লাভের মুখ আমরা দেখতে পারবো। দেখেন আমি কিন্তু মানে এই বাছুরগুলো কিন্তু এই সাদা গাভীটার হচ্ছে কালো বাছুরটা, ঠিক আছে? এই যে কালো ফ্রিজিয়াম বাছুরটা, এটা হচ্ছে এর মা হচ্ছে এই সাদা গাভীটা। আর এই যে লাল গাভীটা দেখতেছেন যেটা, এটা হচ্ছে এর বাছুর, মানে ওর মা, এই লাল গাভীটা। আমি কিন্তু মনে করেন যে আমি হাত থেকে গরু কিনি না, আমার এই খামার থেকে যেগুলো বাছুর উৎপাদন হয় সেগুলো আমি লালন পালন করি, লং টাইম লালন পালন করি। লং টাইম যদি আমি যদি এখানে এরে 30-40 হাজার টাকা এরে খাওয়াইলেও কিন্তু এটা আমার গায়ে লাগতেছে না, এটা আমার শরীরে লাগতেছে না। আমি যে কোথায় থেকে ওদেরকে খাওয়াইতেছি, হ্যাঁ, এটা। আর আপনি যদি একটা হাট থেকে গরু কিনতে যান তাহলে কিন্তু আপনার এখানে অনেকটা ইনভেস্ট করতে হবে, অনেক টাকা ইনভেস্ট এখানে করতে হবে। এখানে 70-50-60-70-80-90-1 লাখ টাকা দিয়ে আপনাকে বাছুর, এরকম সার বাছুর আপনাকে কিনতে হবে, ঠিক আছে? আর আমি কি করি, আমি আমার খামার থেকে আমি আমার বাছুর উৎপাদন করি। আর এখান থেকে আমি ওদেরকে যদি আমার 30 হাজার টাকাও খাওয়াই কিন্তু আমার শরীরে লাগে না। না লাগার কারণ হচ্ছে আমার নিজের গরের বাছুর, যার জন্য আমার বাছুরটা এই কিনতে হয় না। আমি এখান থেকেই ওদেরকে যে গুলা খাওয়াইম এগুলা আমার হাত থেকে টাকা খরচ হইব, এছাড়া আমার 1 টাকা খরচ নাই। কারণ খরচ নাই হচ্ছে আমাদের দেশি গরু, খাবার দাবার কম। আর আমরা যারা লং টাইম কামার করতে চাই, লং টাইম যদি আপনি কামার করতে চান তাহলে আপনি গাভীর কামারে আসতে হবে। দেশি বলেন এবং কি জার্সি বলেন এবং কি ফ্রিজিয়াম গাভী, আপনি যে গুলা গাভী আপনার অভিজ্ঞতা আছে সেই গাভী নিয়ে নিয়ে যদি আপনি কামার করতে পারেন তাহলে আপনি এখান থেকে অনেকটা লাভের মুখ দেখতে পারবেন। লং টাইম কামারে মনে করেন লাভটা রাতারাতি রাতারাতি আসে না, এটা আপনার সময় দিতে হবে। গরুর কামারে কিন্তু আপনার সময় দিতে হবে। 3 মাসের যে কামারগুলো আমরা করি, 6 মাসের কামারগুলা করি, এগুলা কি, এগুলো হচ্ছে ওয়ান টাইম। একজন মানুষ অন্য পাশাপাশি অন্য ব্যবসা করে, ব্যবসা করার পাশাপাশি উনি মোটা তাজা করে। মোটা তাজার যদি আপনি যদি এটা তার এখানে যদি আপনার যে লাইফটা কাটাইতে চান, আপনি যদি কামার করে আপনার লাইফটা কাটাইতে চান, যে আপনি কামার থেকে আপনি অনেক টাকা ইনভেস্ট করবেন বা এখান থেকে আপনি একটা ভালো কিছু উপার্জন করবেন, তাহলে আপনাকে গাভীর কামারে আসতে হবে। কারণ হচ্ছে গাভীর কামার আপনার লং টাইম করা যায়। আর এখান থেকে আপনি যেগুলা বাছুর পাইবেন, একটা বাছুর আপনি বকনা হইলে বিক্রি করবেন না, ঠিক আছে? আপনার কামার শুধু দিনে দিনে বাড়াইবেন, দিনে দিনে বাড়াইবেন। এর পাশাপাশি আপনি যে কোনো একটা ব্যবসা করবেন, যে যাতে আপনার কামারটা আপনি পরিচালনা করতে পারেন। যে কোনো ছোটখাটো একটা যোগ করেন বা ব্যবসা করেন, যাতে আপনার খামারের টাকাটা যেটা আছে এটা আপনি আপনার ব্যবসা থেকে বা আপনার যদি চাকরি করেন, এই চাকরি মাসে মাসের জন্য আপনার এই গরুগুলোদেরকে ভালো কিছু খাওয়াইতে পারেন। আর এখান থেকে আপনি বছর শেষে বা 6 মাস পর পর আপনি ভালো এই বাছুরগুলা যেগুলো আসবে এগুলা মোটা তাজা করে আপনি যদি বাজারে বিক্রি করতে পারেন তাহলে আপনি অনেকটা লাভের মুখ দেখতে পারবেন। তাই আমি যারা বলবো, কামারি ভাইদেরকে বলবো, আমরা যারা লং টাইম কামার করতে চাই তারা আমরা গাভীর কামার করব। গাভীর কামার করব কেন? গাভীর কামারে কিন্তু ভাই লং টাইম কিন্তু এখানে লাভ আছে। দেখেন এই বাছুরটা, ওর মা কিন্তু দেশি, শুধু শুকনা খড়কা ভাই, আর কিচ্ছু না। তারপরে দেখেন বাছুরটার কিরকম রোডটা আসলো, আপনাদেরকে আমি ভালোভাবে দেখাই। দেখেন বাছুরটার রোডটা কিন্তু মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটা রোদ আছে। দেখেন বাছুরটার কোয়ালিটি দেখেন। আর এটা হচ্ছে সাদা গাভী। আমি কিন্তু লং টাইম গাভীর কামার করি, লং টাইম ধরে। দেখেন দেখেন দেশি তাকিয়া ওর মানে এসে হিরুর বাচ্চা, বুঝছেন? এই ফ্রিজিয়াম 100% হিরুর বাচ্চা। দেখেন এটা কিন্তু ওর যে বোলটা দেওয়া হয়েছিল ও বোল নাম্বার হচ্ছে ও 100%, ওর বোলটার নাম হয়েছে হিরু, ঠিক আছে? দেখেন হিরু বাছুরটা দেখেন আপনারা, এটা দেশি গরুর বাছুর, বুঝছেন? আপনারা যদি আমার এগুলো গরুগুলো প্রিজিয়াম হইতো, এখান থেকে আমি দুধ পাইতাম, কিছু দুধ বিক্রি করে আমি ওদেরকে খাওয়াইতে পারতাম ভালো কিছু। আর অল্প কিছু টাকা মনে হয় থাকলে থাকতো, না থাকলে নাই, বাছুর গুলাকে খাওয়াইতে পারতাম। কিন্তু আমার দেশি গরুগুলাকে আমি কিছুদিনের মধ্যেই চেঞ্জ করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন
আরো খামারটাকে নিয়ে সামনে এগিয়ে যেতে পারি। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।